ভগবানকে জানার অর্থ কী? জানা বলতে তার স্বরূপ সম্বন্ধে দৃঢ় ধারণা করা, তাকে সর্বদা স্থির চিত্তে চিন্তা করা আর চেষ্টা করা যাতে তার গুণগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে প্রতিভাত হয়। তাকে জানা মানে তাকে আত্মীয় রূপে জানা। তিনি আমাদের প্রিয় স্নেহময় পিতা, স্নেহময়ী মাতা। এইভাবে ভগবানকে কিভাবে পাওয়া যায়? তাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে জপ ধ্যান করলে পাবে। তারপর ঠাকুর বলেছেন, কোনো একটা বিশেষভাবে আশ্রয় করতে হয়। সাধারণত শান্ত, দাস্য, সখা, বাৎসল্য ও মধুর এই ভাবগুলো আশ্রয় করা হয়। আধুনিককালে তাকে মাতৃভাবেও উপাসনা করা হয়। এই মাতৃভাব উপাসনার কথা সর্বত্র বলা নেই। এটি আরও আধুনিক ও পরের ভাবধারা, এবং এই মাতৃভাবে উপাসনাও একটি কার্যকর উপায় বলতে পারো। ভগবানকে পেতে হলে কি খুব কষ্ট করতে হয়? হ্যাঁ, তা তো হবেই। তো কষ্ট না পেলে তো সবাই তার দেখা পেত। কষ্ট বলেই তো সবাই পায় না। চাকরি করতে গেলে কষ্ট হয় না। সবাই কি চাকরি পায়? প্রথা আছে, কাশীতে বিশ্বনাথের মন্দিরে বিশ্বনাথ দর্শন করে যেখানে হোক বসে একটু জপ করতে হয়। কেউ কেউ কোনো মতে একবার জপ করেই উঠে পড়ে। না উঠেই বা করবে কি? বেশিক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলে গরু গুতিয়ে তুলে দিবে, অর্থাৎ সংসারের টানই সেই দিকে ছোটাবে। সংসার থেকে ভগবানকে কিভাবে ডাকবো? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটি পড়ো, তার উত্তর পাবে। ভগবানকে এক হাতে ধরে আরেক হাতে সংসার করো। আমরা তাকে ডাকছি, তিনি শুনছেন কি? নিশ্চয়ই তিনি শুনছেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না। অভাববোধ তো ভালোই, কোনো অভাববোধ না থাকলে কি তাকে মনে করতে? উত্তর দিচ্ছেন না, অর্থাৎ তার ভিতরে কি প্রতিক্রিয়া হচ্ছে তা তুমি জানতে পারছো না। আর তুমি যা ভালো মনে করো তাতেই যে প্রকৃতপক্ষে তোমার ভালো হবে এমন কোনো কথা নেই। তিনি তোমার জন্য যা ভালো হয় তাই বিধান করুন, এই ভাব মনে রাখা সবচেয়ে ভালো। তাকে ডাকলে তিনি কি শোনেন? আমরা বুঝতে পারি না কেন। তিনি শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারবে না। তাকে ডাকা কারেক্ট বা ইনকারেক্ট হচ্ছে কি না এই নিয়ে ভেবো না। যেভাবেই তাকে ডাকো না কেন তিনি বুঝতে পারবেন। আমরা যতই ভুল করি না কেন তিনি ঠিকই বুঝতে পারেন। অনেকে মনে করে মন্ত্র ভুল বলেছি, তাই কাজ হচ্ছে না। তিনি কি ভূত প্রেত নাকি যে মন্ত্রের বশ হবেন? তিনি কি জানেন না যে আমরা তাকেই ডাকছি? ছেলে যখন বাবা বলে কষ্ট করে উচ্চারণ করতে পারে না, তখন বাবা কি বুঝতে পারেন না যে ছেলে তাকেই ডাকছে? এর জন্য সঠিক পথে এগিয়ে যাবার জন্য প্রথম ভাবের আরোপ করতে হয়। সাধুদের কথা চিন্তা করতে হয়, তাদের পবিত্র জীবনী গ্রন্থ পড়তে হয়। এটি সাধু সঙ্গ, এতে ছোঁয়া লাগে। সৎসঙ্গে মনটাও সেইভাবে ভাবিত হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেন জ্বলন্ত আগুন, সেখানে একটা ভিজে কাঠ দিলেও তা জ্বলে উঠবে। সামান্য অধিকারী হলেও
সে তার কৃপায় পূর্ণ হয়ে উঠবে।